আচ্ছা, তাইলে আমরা হচ্ছে আজকে 18 নম্বর ক্লাসে আছি। তো কালকে কারেন্ট চলে গেছিল, এই জন্য আসলে আমরা ক্লাসটা সম্পূর্ণ করতে পারিনি। তো কালকের যে কাজটা শিখতে চাইছিলাম সেটাই আজকে শিখাই দিব। তো আমার এখান থেকে ফিল কালারটা দরকার নেই, আমি ফিল কালারটাকে অফ করে নিলাম এবং স্ট্রোক কালারটাকে অন করে নিলাম। এবার প্রথমে আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে ইলিপস টুলে যাব। তারপর অল্টার এবং শিফটটাকে ধরে আমি প্রয়োজন অনুযায়ী আমি এখানে একটা গোল সার্কেল নিলাম। তো এখানে হচ্ছে আপনাদের স্টকের যে ভ্যালুটা আছে সেটা কম বেশি থাকতে পারে, এরকম টাইপের, ঠিক এরকম একটা মোটা করে নেবেন। তারপর যাবেন হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলে। এই যে এখানে যে অ্যাঙ্কর পয়েন্টটা রয়েছে এটাকে ঠিক এইভাবে করে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করবেন, তাহলে এটা অর্ধেক হয়ে যাবে। এবার এটাকে সিলেক্ট করার পর আমরা হচ্ছে এই যে স্টক যে লেখাটা রয়েছে, এটা তো হচ্ছে স্টকের ভ্যালুটা এখানে দেখাচ্ছে, বাট এখানে যে স্টক লেখা আছে এই লেখার উপরে ক্লিক করলে আপনি এখানে আরো অনেকগুলি অপশন পাবেন। এখান থেকে হচ্ছে আপনি রাউন্ড ক্যাপ করে নেবেন, তাইলে এটা একটু গোল হয়ে যাবে। তো এইরকম হচ্ছে আমাদের এটার কাজ। তো Recording in progress. এখন আমাদের এখানকার কাজ হচ্ছে রাইট বাটন ক্লিক করে লাইন সেগমেন্ট টুলে যাব এবং এই এই যে কালো শেপটা রয়েছে এটার মাঝখান থেকে আমি একটু উপর থেকে অল্টার, সরি, আমি শুধুমাত্র শিফটটাকে ধরে আমি আহ, এইরকম একটা লাইন নিয়ে নিব। তো লাইন নিলে এটা উপরের অংশটা আমাদের রাউন্ড হয়ে যাবে। তো এটা রাউন্ড হয়ে যাওয়ার পর এখন আমরা হচ্ছে এখান থেকে ধরেন এখান থেকে আমরা এটা নিব না, আমরা হচ্ছে ধরেন এই, আচ্ছা, আমি লাইন সেগমেন্ট টুলের মাধ্যমে নিয়ে নিই। আমি ধরেন শিফটটাকে ধরে ঠিক এইভাবে করে আমি একটা শেপ নিয়ে নিলাম। এখন এখানে হচ্ছে আমাদের যদি রাইট বাটন ক্লিক করি তাহলে এই যে আর্টস টুল রয়েছে এখান থেকে এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করার পর আমি হচ্ছে এটাকে এইখানটায় নিয়ে আসলাম। এটাকে একটু রোটেট করে দিই, রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, তারপর হচ্ছে রিফ্লেক্ট। আমি এটাকে যেভাবে আছে সেভাবে রেখে ওকে করব। যেহেতু আমরা এখানে একটা তৈরি করছি, এই ক্ষেত্রে হচ্ছে আমরা এটাকে এইভাবে করেই করব। আর এটা হচ্ছে আমাদের যেহেতু উল্টা দিকে চলে আসে তাহলে আমরা এখান থেকে এটাকে বাদ দিয়ে ধরেন আহ, এই এখান থেকে আমরা এইভাবে করে নিয়ে নিব, নিচে থেকে নিব। এখানে একটা নিলাম, তারপর ধরেন কিছুটা গ্যাপ করে এখান থেকে একটা নিলাম, তারপর আবার ধরেন এই পাশটা থেকেও একইভাবে আমি এখানটায় নিলাম, তারপর এইভাবে করে নিয়ে নিলাম। তো এখন এইগুলি হচ্ছে আমরা আমাদের মতো করে ডানে বামে সরিয়ে আমরা ঠিকও করে নিতে পারবো। এখন এইখানে হচ্ছে আবার এই যে লাইনটা রয়েছে এটা কিন্তু আমাদের এই একটু আঁকা বাঁকা থাকে, ছাতার মতো করে যেটা আসলে থাকে। তো এক্ষেত্রে হচ্ছে আমরা এই ইফেক্ট থেকে ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, তারপর এখান থেকে আমরা এই জিগজ্যাগে যেতে পারি। জিগজ্যাগে যাওয়ার পর আমরা এখান থেকে এটাকে কেটে দিই। এবার এখান থেকে ধরেন আমরা হচ্ছে স্মুথে ক্লিক করব, তারপর প্রিভিউতে ক্লিক করব। এখন এই যে এটা ঢেউয়ের মতো করে আসতেছে, এইটা এই সাইজটাকে আপনি যদি এখান থেকে বাড়ায় নেন তাহলে ঢেউটা একটু বেশি করে হবে। এখন আপনি এখান থেকে যতটুকু আপনার প্রয়োজন ঠিক ততটুকু পরিমাণ আপনি এখান থেকে নেবেন। আমি এতটুকু রাখছি আপাতত। আর এখান থেকে ঢেউটাকে যদি আমি একটু বাড়াতে চাই তাহলে আমি আমার মতো করে বাড়িয়ে নিতে পারবো। তো আমি ধরেন মোটামুটি এতটুকু নিয়ে নিই, এতটুকু নিলে আমার হয়ে যাবে। এবার আমি এখান থেকে ওকে করে দিব। এবার এখানে যে শেপটা রয়েছে এটাকে ধরেন আমি শিফটটাকে ধরে একটু টেনে বড় করে দিব, যাতে এরকমটা একটু বাড়তি এখানটায় হয়। তারপর এটার ক্ষেত্রেও আমি একইভাবে এই কাজটা করব, যদিও এটাকে একটু ইজি ভাবে করা যায়, বাট আমরা হচ্ছে এখানে অনেক কিছু শেখার জন্য আসলে এই কাজটা করতেছি। আমি এটাকে আরেকটু ছোট করি। ওকে, এতটুকু করলাম। তো এটাকে কিন্তু আরো অনেক ইজি ভাবে করা যায়। তো আমরা হচ্ছে এটাকে একটু কঠিন ভাবে কেন করছি, যে আসলে শেপগুলিকে কিভাবে নেওয়া যায় বা কিভাবে করা যায়। এখন এখানের এই যে শেপগুলি আছে আমি ধরেন এগুলিকে এখান থেকে ডিলিট করে দিলাম। এখান থেকে এগুলিকে ডিলিট করে দিয়ে আমি চাইলে এগুলিকে পেন টুল দিয়েও নিতে পারি, অথবা হচ্ছে আমি
এখান থেকে আগে এগুলির ভ্যালুটা চাইলে কিছুটা কমিয়ে দিতে পারি যদি আপনার মোটা মনে হয়। তো আপনার শেপ অনুযায়ী হচ্ছে আপনি এটাকে মোটা চিকন যতটুকু দরকার ততটুকু আপনি করে নেবেন। তা আমি হচ্ছে এখান থেকে এটাকেও আপাতত ডিলিট করে রাখি। রাখার পর ছাতার অংশটা কিন্তু একটু বাঁকা থাকে। তো এই বাঁকা শেপটাকে তৈরি করার জন্য আমি ধরেন রেক্টেঙ্গেল টুলে গেলাম। তারপর এখান থেকে ধরেন এই পর্যন্ত আমি একটা শেপ নিলাম, একটু উপরের দিকে তুলে দিই। এখন আমাদেরকে কি করতে হবে, আমাদের এই ডিরেক্ট সিলেকশন টুলে যেতে হবে। যাওয়ার পর আমরা এই কর্নারটা এবং এই কর্নারটাকে সিলেক্ট করে এইভাবে রাউন্ড করব। তো আমরা যখন এটাকে রাউন্ড করব, রাউন্ড করার পর এই উপরের যে এই যে সোজা যে অংশটা আছে এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট করে দিব। এখন ডিলিট করার পর আমাদের এই যে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এখানে একটা আছে, যে কোনো উপরেরটাতে ক্লিক করে আমি এটাকে ডিলিট করে দিয়ে কিছুটা ছোট করে নিলাম। নেওয়ার পর এখন এই যে এই অংশটা আছে এই অংশটাকে ধরেন আমরা এই উপরের অংশটাকে একটু কেটে দিতে চাই। আমি এখান থেকে কেটে দিলাম, আমার এটা বাঁকা হয়ে গেল। তারপর আমি ধরেন এটাকে এখান থেকে চাইলে কিন্তু আমি চাপায়ও নিতে পারবো। তো আমি এটাকে এখান থেকে এইভাবে করে নিয়ে নিচ্ছি, আমি আমার সুবিধা অনুযায়ী এটাকে করতে পারবো। আচ্ছা, এটাকে হচ্ছে আমি আহ, সামান্য পরিমাণে একটু চাপায় নেই, এইভাবে করেই ধরেন দিয়ে দিলাম। এখন এই যে ডিজাইনটা আমরা করতেছি এটা কি আসলে আমাদের হইতেছে, মানে আমরা যে এটাকে তৈরি করলাম হইতেছে? আপনারা তো ধরেন নর্মালি হচ্ছে এই যে এইভাবে করে করেন। তো আপনি যদি এইভাবে করে করেন তাহলে কিন্তু আমরা কি করতে পারবো, আমরা ডিজাইন কখনো সুন্দর করে সাজাইতে পারবো না, গোছাইতে পারবো না, ডিজাইন দেখতেও কিন্তু ভালো লাগবে না। তো এক্ষেত্রে হচ্ছে আমাদেরকে একদম প্রফেশনাল মানের একটা আমব্রেলা কিন্তু তৈরি করতে হবে। এখন এই প্রফেশনাল মানের আমব্রেলা তৈরি করতে গেলে আমাদের নিজেরও কিন্তু প্রফেশনাল হইতে হবে। তো এখন আমরা আসলে আপনাদের মধ্যে কেউ কি আছেন যারা হচ্ছে আমব্রেলা ডিজাইন আগে করেছেন বা আগে করতে পারেন বা পারেন? না ভাই। অন্যরা কি আগে পারেন? কখনো, না স্যার, আগে করিনি কখনো। যদি আপনি কি করছেন কখনো? না স্যার, করি নাই। কখনো করেন নাই? আমি তো ভাবছি আপনি মনে হয় করছেন। না স্যার, করি নাই। আচ্ছা, যেহেতু করেন নাই কোনো সমস্যা নাই, আমি হচ্ছে একদম এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দিব। তবে এই যে ধরেন আমরা যে এখানে যে ডিজাইনটা আসলে করলাম, এটা এতক্ষণে আসলে আমরা কি করলাম বা কি বুঝাইতে চাইলাম? তা আমরা যারা আসলে নতুন রয়েছি তারা কিন্তু আসলে এইভাবে করে আসলে ভুলগুলি করি। এখন এইভাবে যদি করে আমরা ডিজাইন তৈরি করি তাহলে আমাদের ডিজাইন আসলে কখনোই সুন্দর হবে না। আচ্ছা আফরোজা লাকি, আপনার হচ্ছে এত লেট হয় কেন আপনার ক্লাসে আসতে বলেন তো? আর স্যার, আপনি যখন আধা ঘন্টা বসছেন না, আমি তখন নাকি একটু কাজে ব্যস্ত হয়ে গেছিলাম, নামাজ পড়তে গেছি, এই জন্য দেরি হয়ে গেছে আচ্ছা। স্যার। আহ, আপনি আসলে ইদানিং দেখতেছি আপনি অনেক বেশি রেগুলার না, আপনি একটু লেট করছেন। মানে আপনার কি কোনো সমস্যা আছে? সমস্যা বলতে আপনার যদি পার্সোনাল কোনো সমস্যা থাকে তাহলে বলতে পারেন আমাদের, যে আসলে আমি এই সমস্যাটা আসলে আছে, এজন্য আসলে একটু লেট হয়। যদি সমস্যা থাকে তাহলে বলতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ স্যার, আমার সমস্যাটা এই ছিলই স্যার, ওই যে কম্পিউটার আর মোবাইলে একসাথে সমস্যা হয়েছে। আমি আচ্ছা। এই আজকে ঠিক করা হয়েছে স্যার। আমি কদিন কিছুই দেখতে পাইনি, আপনার ভয়েস শুনতে পাইনি, মানে আমি কিছুই করতে পাইনি কাজ, ডিস্টার্ব ছিল। আচ্ছা, তো মানে এখন কি আপনি ফ্রি হয়েছেন বা এখন কি আপনি পারবেন? জি স্যার, আমি তো আজকে থেকে ফ্রি আছি, ঠিক আছে সব। আচ্ছা ঠিক আছে, যদি আপনার সমস্যা না থাকে আমাদেরও সমস্যা নেই। তবে যদি কারো বিশেষ সমস্যা থাকে তাহলে অবশ্যই বলবেন যে আসলে আমার সমস্যা আছে, আমি আসলে ক্লাসটা করতে পারবো না।
তো তাইলে আমাদেরকে বলবেন, কোনো সমস্যা নেই। আমরা সেটাকে হচ্ছে দেখবো যে আসলে যদি ব্যক্তিগত আসলে কারো কোনো সমস্যা থাকে সেটা তো অবশ্যই আমরা দেখব। হুম, আচ্ছা, তাহলে চলেন আমরা আসলে মূল কাজটা চলে যাই। আমব্রেলা আসলে অনেকভাবে বানানো যায়। আহ, বিভিন্ন প্রকার ওয়ে আছে। প্রত্যেকটা ডিজাইন আসলে আহ, দুইটা তিনটা ভাবে বানানো যায়। আমি ধরেন এখন একভাবে বানাইতে পারি, আরেকজন আরেক রকম করে বানাইতে পারে। তো সেক্ষেত্রে আসলে ডিজাইন আসলে বানানোর সিস্টেমের আসলে শেষ নেই। তো একটু আগে আসলে যেভাবে করে দেখাইছিলাম সেভাবে করি, বাট এখানে কিছু চেঞ্জ আছে, পরিবর্তন আছে, সেগুলি আমরা আসলে দেখে নিব, চলেন। তো আমরা হচ্ছে ইলিপস টুলে গেলাম, অল্টার এবং শিফটটাকে ধরে গোল একটা শেপ নিলাম। এটাকে ধরেন আমরা প্রথমে একটু চিকন করে নিই। মোটা করে নিলে সমস্যা নেই, আপনার যতটুকু প্রয়োজন বা যতটুকু মোটা করে নিতে চান সেটা আপনি আপনার মতো করে নেবেন। তো এবার আমরা হচ্ছে ধরেন এখান থেকে ইলিপস টুলে যাব। যাওয়ার পর আমি ধরেন এখান থেকে এইভাবে একটা শেপ নিলাম। তারপর অল্টার এবং শিফটটাকে ধরে ঠিক মাঝখানে কিছুটা গ্যাপ রেখে, এরকমটা রেখে কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, আমি এই চারটা আপাতত নিয়ে নিলাম। নেওয়ার পর এখন এই যে চারটা শেপ আছে, আচ্ছা এটার মধ্যে মাবি ফিল কালার, আচ্ছা আমি এই চারটাকে আলাদা আলাদা ভাবে সিলেক্ট করে নিই। নেওয়ার পর এবার হচ্ছে আমি এটাকে এই মাঝখানের যে অ্যাঙ্কর পয়েন্ট আছে সেখানে আমি অ্যালাইনটা করব। করার পর আমি হচ্ছে শিফটটাকে ধরে আমি এখানে অ্যাডজাস্ট করে দিব। তো অ্যাডজাস্ট করে দেওয়ার পর এবার আমি সম্পূর্ণটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে যাব। কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা, সরি সরি, আমাদের এখানে কিছু একটা জায়গায় গ্যাপ আছে, যেমন এই অংশটাতে হয়তোবা একটা সামান্য পরিমাণ গ্যাপ আছে। আমি যদি কন্ট্রোল ওয়াই দিই তাহলে হয়তোবা দেখতে পাবো। হ্যাঁ, এই যে দেখেন এখানে সামান্য একটা গ্যাপ রয়েছে। তো এই ধরনের গ্যাপ যদি থাকে তাইলে আমাদের আসলে ডিজাইনটা মিলানো যাবে না। এক্ষেত্রে আমরা এই ধরেন এই চারটাকে সিলেক্ট করে আমরা একটু জুম করে নিব এই অংশটাকে, যেহেতু এই অংশটা গ্যাপ রয়েছে। এই বিষয়টা নিয়ে কিন্তু একদিন বলেছিলাম যে সামান্য পরিমাণ কিছু গ্যাপ থাকলে আসলে ডিজাইন সম্পূর্ণ হবে না। আমি শিফটটাকে ধরে এটাকে মিলাই দিলাম। এবার আমি জুম আউট করে নিচ্ছি, কন্ট্রোল ওয়াই দিয়ে আগের পজিশনে ফিরে আসলাম। এবার আমি যদি সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এইভাবে, তাইলে আমাদের এরকম একটা শেপ হবে। আর এই যে এখানে বাড়তি কিছু অংশ অংশ আছে, এগুলিকে ধরে আমি এইভাবে ডিলিট করে দিব। তো এবার ধরেন আমি হচ্ছে এখান থেকে এই যে রাউন্ড ক্যাপ করে দিব। তো আমাদের ঠিক এইরকম একটা শেপ তৈরি হবে। এখন এখানে হচ্ছে আমরা পেন টুল দিয়েও করতে পারি, আমরা চাইলে এই লাইন সেগমেন্ট টুল দিয়েও সরি আর্টস টুল দিয়ে করতে পারি। তা আমরা ধরেন এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে আমি যদি ঠিক এইভাবে করে টানি তাইলে এখানে আমাদের একটা শেপ তৈরি হইলো। হ্যাঁ, আবার ধরেন আমি যদি এখান থেকে একটা শেপ নিয়ে নিই, আমাদের একদম মাঝখান থেকে হয়ে গেল। আর এখানে যেহেতু আমাদের একটাই শেপ বাকি আছে, আমি চাইলে এখানে আরো একাধিক শেপ নিতে পারতাম। সেক্ষেত্রে আমরা এই যে গোল যে শেপগুলি নিয়েছি সেগুলি আমাদের কম বেশি করে নিলেই হয়তো। আমি সেটাও দেখাই দেবো, সমস্যা নেই। আমি ধরেন এভাবে করে আপাতত নিয়ে নিলাম। তো এবার হচ্ছে ধরেন আমি সব কয়টাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে এখানে ধরেন দিলাম রেড কালার, তারপর এখানে দিলাম হচ্ছে ধরেন গ্রিন কালার, এখানে ব্লু কালার দিলাম, তারপর এখানে মেরুন কালার দিয়ে দিলাম। এবার আমাদের কাজ হচ্ছে যে এগুলিতে যে স্ট্রোক কালার আছে সেটাকে আমরা টোটালি অফ করে দিব। তাহলে আমাদের ঠিক এরকম একটা শেপ তৈরি হবে। এখন আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে এই লাইন সেগমেন্ট টুল থেকে একদম মাঝখান থেকে অল্টার এবং শিফটটাকে ধরে ধরেন এতটুকু একটা শেপ নিলাম। নেওয়ার পর স্ট্রোকে আমি ব্ল্যাক কালার দিয়ে মোটামুটি এটাকে একটু মোটা করে নিব এবং এখান থেকে এই যে রাউন্ড ক্যাপ আছে এটাকে করে দিব। তাহলে এটা আমাদের এইদিকে আপাতত রাউন্ড হয়ে যাবে। এখন এটা যেহেতু আমাদের ছাতার উপরের অংশে আছে, এক্ষেত্রে এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, তাহলে আমাদের এই অংশটা ছাতার নিচে চলে যাবে। আমি এটাকে আরেকটু নিচে নিয়ে আসি, এটা একটু উপরে দরকার নেই, সামান্য পরিমাণ রাখছি। আর এটার স্ট্রোকের ভ্যালুটা কিছুটা কমিয়ে দিব, এতটুকু হলেই হবে। এবার আমি এটাকে ধরেন এইভাবে করে চাপাই দিলাম। এখন আমি ধরেন এখান থেকে যাব হচ্ছে পেন টুলে, পেন টুলে যাওয়ার পর
এখানে একটা ক্লিক করব, শিফটটাকে ধরে এখানে, তারপর শিফট ধরে এখানে, তারপর এখানে এরকম একটা শেপ নিয়ে নিলাম। এবার ডিরেক্ট সিলেকশন টুলে যাব, যাওয়ার পর হচ্ছে আমরা এই শেপটাকে আগে আরেকটু বেশি মোটা করে নিই, এতটুকু ধরেন করে নিলাম। নেওয়ার পর আমি এই কর্নারটাকে সিলেক্ট করব এবং এটাকে সিলেক্ট করার পর এটাকে এইভাবে রাউন্ড করে দেব। তো রাউন্ড করে দেওয়ার পর এবার ধরেন এটাতে আমি রেড কালার দিয়ে দিলাম, তারপর এটার স্টকের ভ্যালুটা আরও কিছুটা কমিয়ে দিই, এতটুকু মোটামুটি দিয়ে দিলাম। তো আমাদের ছাতা কিন্তু অলরেডি হয়ে গেছে, বাট এখানে হচ্ছে আমাদের এই যে আমরা ছাতাটা তৈরি করলাম, এই ছাতাটা তৈরি করতে আমাদের বেশিক্ষণ সময়ের প্রয়োজন পড়ে নাই, বাট এখানে যদি আমরা কালার ঠিক করতে চাই তাহলে আমাদের কিছুটা সময় লাগবে। তো আমরা যদি এখানে আসলে কালার দিতে চাই, কালারের তো আসলে শেষ নাই। আমি ধরেন এখান থেকে আহ, এই কালারটা দিয়ে দিলাম, ধরেন আনুমানিক একটা কালার। তারপর এখানে হচ্ছে আমি যদি কালার চেঞ্জ করি, ধরেন এই কালারটা আমি দিয়ে দিচ্ছি, ফিল কালারে দিব অবশ্যই। তারপর এখানে ধরেন আমি হচ্ছে এই ধরনের একটা কালার বা এটা, হ্যাঁ এটাই দিয়ে দিলাম। তারপর আবার এখানে ধরেন আমি হচ্ছে এই কালারটা দিতে পারি। তারপর এটার এটার ক্ষেত্রে হচ্ছে আমি ধরেন এইরকম একটা কালার দিয়ে দিলাম। তো এরকমটা যদি না মানে আপনি একটু একটু চেঞ্জ করে দিবেন, চেঞ্জ করে ঘুরায় ফিরাই দিবেন। তো এখন আমাদের এখানে হচ্ছে একটা ছাতা হইছে, বাট এটাতে যদি আমরা আরো একাধিক শেপ অ্যাড করতাম, যেমন হচ্ছে এখানে আমরা যদি টোটাল এখানে কয়টা আছে, 1 2 3 4, আমরা যদি এখানে 5টা নিতাম তাহলে আরো বেশি বেটার লাগতো। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এটাকে আহ, সুন্দর, সুন্দরের আসলে শেষ নাই, এখানে এই ডিজাইনটাকে আরো অনেক আপডেট করা যাবে, প্রচুর পরিমাণ এটাতে আমরা আপডেট করতে পারবো। তারপর এইখানটার ক্ষেত্রে হচ্ছে ধরেন আমি এই কালারটা দিয়ে দিলাম, আবার ধরেন এইখানটার ক্ষেত্রে এই কালারটা দিয়ে দিলাম, আই ড্রপার দিয়ে এটা দিয়ে দিই। হ্যাঁ, তো আমি ধরেন 2 কালারের মধ্যে এই ছাতাটা করলাম। তারপর এখানটায় ধরেন এটার এই কালারের জায়গায় আমি ধরেন অ্যাশ কালার দিয়ে দিলাম, অ্যাশ কালার আসলে একই রকমই লাগে। ওকে, এরকমটা দিয়ে দিলাম। তারপর এটার ভ্যালুটাকে আরেকটু সামান্য পরিমাণ বাড়ায় দিতে পারি। এই তো আমাদের ছাতা হয়ে গেল। এখন এই যে আমরা ছাতাটা যে তৈরি করলাম, এই ছাতাটাকে আমরা যদি চাই যে আমরা এখানে 1 2 3 4 4টা শেপ নিছি, আমরা যদি আরো শেপ নিতে চাই সেক্ষেত্রেও নিতে পারবো। যদি আরো কম নিয়ে 2টা 3টা এইরকম এই যে কার্ভ আছে এইরকম নিয়ে যদি করতে চাই তাও আমরা করতে পারবো। এখন টোটাল কথা হচ্ছে যে আসলে ছাতার সৌন্দর্য বাড়াইতে হবে। এখন সৌন্দর্য যদি আমরা বাড়াইতে না পারি তাইলে কখনোই সুন্দর হবে না। এখন এটাকে ধরেন আমরা টোটালটা ডিলিট করে দিলাম। এখন আচ্ছা সরি, আমি একটু কন্ট্রোল জেড দিয়ে এটাকে একটু পাশে রাখি, পাশে রাখার পর আমরা এটার মতো করে আরো একটা তৈরি করব। তো তৈরি করার পর তারপর হচ্ছে আহ দেখবো যে আসলে কোনটা ভালো হয়েছে। তা আমরা যখন একটার সাথে আরেকটা কম্পেয়ার করব তখন আসলে বুঝতে পারবো যে কোনটা বেশি ভালো হয়েছে কোনটা খারাপ হয়েছে। তো ওই আগের মতো করে একই রকমের আমি ধরেন ইলিপস টুলে গেলাম, অল্টার এবং শিফটটাকে ধরে এখানে একটু বড় করে সার্কেল নিলাম। তারপর এখান থেকে আমি এরকম একটা শেপ নিলাম। তো এবার হচ্ছে ধরেন এই যে সার্কেলটা রয়েছে এটাকেই আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে নিলাম। তারপর ধরেন এখান থেকে শিফটটাকে ধরে আমি একদম ছোট করে এরকম একটা শেপ নিলাম। তারপর অল্টার এবং শিফটটাকে ধরে আমি ধরেন আরেকটু কাছাকাছি নিয়ে আসি, এখানে রেখে কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি। আগে আমরা নিয়েছিলাম 4টা, এবার নিলাম 5টা। এবার এখানে একটা বিষয় দেখেন, এই যে আমরা যে দুইটার যে দূরত্বটা রাখি, এটা যত দূরে নিয়ে যাব আমাদের ছাতার কার্ভটা তত বেশি হবে। তো আমরা যদি এটাকে আহ, যখন আসলে আমরা তৈরি করি তখন কিন্তু আমরা এটাকে ডিসাইড করতে পারবো যে আসলে এখান থেকে এই পর্যন্ত কতটুকু কার্ভ দরকার বা কতটুকু কার্ভ করলে আমাদের ডিজাইন কতটুকু সুন্দর হবে সেটা আমরা দেখে নিতে পারবো। আর এটাকে যত আপনি মানে ডানে বামে করে নেন মানে মাঝখানের এইরকম মাঝখানে যদি গ্যাপটা আপনি একটু বেশি দেন তাহলে কার্ভটা একটু কম হবে। এই তো এইরকম এই যে এখানটার যে কার্ভ আছে সেই কার্ভ। হ্যাঁ, এখন আমার ধরেন এই যে এই সব কয়টাকে আমি সিলেক্ট করে নিই,
এগুলিকে আমি শিফটটাকে ধরে সিলেক্ট করে নিলাম। এবার হচ্ছে আমি আবারও শিফটটাকে ধরে জাস্ট এইখানটায় মিলাই দিলাম। ওকে, তো এখন ওই আগের মতো করেই আমাদের কাজ করতে হবে। সেটা হচ্ছে যে আমরা ধরেন সম্পূর্ণটা সিলেক্ট করলাম, তারপর শেপ বিল্ডার টুলে গেলাম, কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এইভাবে কাটলাম, তারপর এইভাবে, তারপর এইভাবে, তারপর হচ্ছে এইভাবে। ওকে, আমাদের কাটাকাটির কাজ কিন্তু শেষ। এখন এখানে হচ্ছে আমরা যেমন এই যে একটু আগে হচ্ছে আমরা এই আর্টস টুল দিয়ে আমরা ধরেন এখান থেকে এই যে মাঝখানের যে পয়েন্ট আছে এখানে নিয়ে আসলাম। এটা হচ্ছে আসলে সঠিক উপায়। এখন আপনি যদি এটাকে পেন টুল দিয়ে কার্ভ করতে চান, এরকমটা সুন্দর নাও হইতে পারে। আমি ধরেন এটাকে এখানে নিয়ে দিলাম, তারপর এখান থেকে আবার এটাকে এখানে টেনে দিচ্ছি, মাঝখানে, মাঝখান থেকে আসলে নিতে হবে। তারপর ধরেন আমি হচ্ছে এটাকে এখানে টেনে দিলাম। এই তো। তো এখন আমাদের এই দিকের কাজটা কিন্তু হয়ে গেল। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এই যে এখানকার যে কার্ভগুলি রয়েছে না, এগুলি একটু বেশি কেন রয়, বেশি রয়ে যাওয়ার কারণ হচ্ছে যে আমাদের এই যে গোল যে সার্কেলগুলি নেই, এগুলি হচ্ছে আমরা এই এটার সাথে অ্যাডজাস্ট করে নিই। কিন্তু এই পাশের হিসাবটার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু আমাদের এই পাশটাতে একটু বাড়তি করার দরকার ছিল, তাই না? আর এই যে এটা আপনি চাইলে এই কর্নারগুলি বাড়তিও রাখতে পারেন সৌন্দর্য বাড়ানোর জন্য। আবার যদি যে না আপনি চিন্তা করেন যে না আমি বাড়তি করব না, যেটা যেভাবে আছে সেভাবে করেই থাকুক, আই মিন ধরেন এই যে কর্নারটা, এই যে আমরা ছাতার যেই কর্নারটা করলাম, এটা যদি ধরেন এইরকম টাইপেরই করতে চান তাও করতে পারবেন। আবার যদি মনে করেন যে না আমার এইরকম বাড়তি কর্নার আসলে দরকার নেই, তো সেটাও আসলে করতে পারবেন। এক্ষেত্রে হচ্ছে আমরা ধরেন কন্ট্রোল জেড দিয়ে আবার আগের পজিশনে একদম ফিরে যাই। এখন এই যে আমাদের ভিতরের যে পাঁচটা শেপ রয়েছে, এই পাঁচটা শেপকেই যদি আমরা সিলেক্ট করি, সিলেক্ট করার পর ধরেন শিফটটাকে ধরে এটাকে একটু বাইরের দিকে বের করে দিলাম, আনুমানিক ধরেন একটু কম নেই, আমি ধরেন এতটুকু, এই যে এটার বাইরের দিকে এতটুকু বের করে নিলাম। তারপর আবার ধরেন শিফটটাকে ধরে ওই পাশে যতটুকু বের করে নিয়েছি এই পাশেও সেম ততটুকুই রাখবো। এবার যদি আমি সম্পূর্ণটা সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে এখান থেকে আমি এটাকে মাইনাস করি, তাহলে দেখবেন যে আমার এই যে বাড়তি যে কর্নারটা আছে সেটা কিন্তু আসে না। এই যে এরকম যে মানে একটু এক্সট্রা বাড়তি, এটা আমাদের ইচ্ছা মতো আমরা যেটা চাইবো সেটাই করতে পারবো। তো ওই আগের মতো একইভাবে আমরা হচ্ছে আর্টস টুলের মাধ্যমে এখান থেকে সরাসরি এই অ্যাঙ্কর পয়েন্টে, তারপর এখান থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট, এখান থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট, তারপর এখান থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট। ওকে, তো আমাদের এবার হয়ে গেল। এখন আমাদের এদিকে হচ্ছে আমরা আলাদা আলাদা কালার দিতে চাই। তো কালার দেওয়ার ক্ষেত্রে হচ্ছে আমরা ধরেন সম্পূর্ণটা সিলেক্ট করে শেপ বিল্ডার টুলের মাধ্যমে প্রথমে ধরেন এই কালারটা দিয়ে দিলাম, তারপর আমরা এই কালারটা দিলাম। আমি র্যান্ডমলি কালার দিয়ে যাচ্ছি, পরে আমরা চাইলে ঠিক করতে পারবো। আমি ধরেন এই কালারটা দিয়ে দিলাম, তারপর এখানে আমি এই কালারটা দিয়ে দিতে পারি, তারপর হচ্ছে এই কালারটাও দিয়ে দিতে পারি। হ্যাঁ, এরকমটা আমি দিয়ে দিলাম। এবার এই সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমরা স্টকটাকে অফ করে দিব, এখানে আমাদের স্টকের কালারের দরকার নেই। এখন কি করব, আমরা হচ্ছে ওই আগের মতো করে লাইন সেগমেন্ট টুলে যাব, একদম মাঝখান থেকে আমি এইভাবে করে আসলে একটা শেপ নিয়ে নিব। এতটুকু ধরেন আমি নিয়ে নিলাম। এবার এটাতে হচ্ছে আমি যে কোনো একটা কালার দিয়ে দিই, অবশ্যই ব্ল্যাক দিলে ভালো লাগবে, এই জন্য ব্ল্যাক দিলাম। এটাকে সিলেক্ট করে স্টক থেকে আমি রাউন্ড ক্যাপ করে দিলাম, তাহলে উপরের অংশটা একটু রাউন্ড হবে। আর এটাকে সামান্য কিছুটা নিচে নামিয়ে দেওয়ার পর এখান থেকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। তো আমাদের এটা নিচে চলে গেল। এবার আমাদের করণীয় হচ্ছে এই যে বাঁকা শেপটা এটাকে তৈরি করতে হবে। এটাকে তৈরি করার জন্য আমরা ধরেন পেন টুলে যাচ্ছি, তারপর একদম মাঝখান থেকে প্রথমে এখানে একটা ক্লিক করে দেব নর্মালি, তারপর শিফটটাকে চেপে ধরবো, আহ, এটাকে এতটুকু রেখে আবার ধরেন শিফটটাকে ধরে এখানে নিলাম, তারপর আমি ধরুন জাস্ট এতটুকু নিয়ে নিলাম। হ্যাঁ, এখন এইটাকে হচ্ছে আমাদের একটু মোটা করতে হবে। আমি ধরেন আনুমানিক এরকমটা মোটা করে নিলাম, এখানে কালারটা চেঞ্জ করে এই কালারটা দিয়ে দিলাম,
তারপর ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে শিফটটাকে ধরে জাস্ট এভাবে ঘুরায় নিলাম, দেন আমাদের আমব্রেলা হয়ে গেল। এখন আপনি যদি মনে করেন যে আপনার কাছে এটা ভালো লাগে, আপনি এটাকে সুন্দর করে আরো কাস্টমাইজ করতে পারেন। আবার যদি মনে করেন যে না, আমার কাছে এটা ভালো লাগতেছে, আপনার কাছে যেটা ভালো লাগবে সেটা হচ্ছে আপনি যেখানে বা যাকে দিতে চান তাকে দিতে পারেন, আই মিন বায়ার হিসেবে। তো এইভাবে আসলে ডিজাইন করতে হয়। এখন আমরা হচ্ছে অনেকে আসলে ভুলভাবে অ্যাপ্লাই করি, যেমন আমি শুরু থেকে আসলে যেভাবে করে দেখাইলাম সেটা হচ্ছে যে আমাদের এই আমরা আসলে এইভাবে করে আসলে ভুল করে থাকি বা ভুল করি, আমাদের ড্র করতে পারি না। তো এই যে ভুলগুলি হয় এগুলি হচ্ছে আমাদের কিসের জন্য হয়, আমরা পারি না, জানি না, বুঝি না, সঠিক সিস্টেমটা আসলে জানি না। তো এই যে এখন আমি যে আসলে সঠিক সিস্টেমটা যে দেখাইলাম, এটার মাধ্যমে আসলে আমরা এই এই ডিজাইনটার মাধ্যমে আরো অনেকগুলি ডিজাইনের আইডিয়া পাবো। এখন আমরা তো ধরেন এখানে ছাতা তৈরি করছি, আমরা এখানে ধরেন ঝিনুকের মতো কিছু একটা ডিজাইন তৈরি করতে পারি যদি আমরা চাই বা চেষ্টা করি। তো আপনি হচ্ছে আরো হাজার রকমের ডিজাইন তৈরি করতে পারবেন। আর এই শেপের মাধ্যমে আমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারলাম যে আসলে এখানে কি কি করা যায়, কি কি করা যেতে পারে, সেই ধরনের আমরা একটা আইডিয়া পেলাম। তো এখানে হচ্ছে ধরেন আমি যদি কালার একটু কম্বিনেশন করে দেই, করে দেওয়ার পরে দেখি আসলে কিরকম লাগে, অন্য একটা কালার চেঞ্জ করে দিয়ে যদি আমি ডিজাইনটা তৈরি করতে চাই, তো আমি ধরেন এখানটায় ফিল কালার দিয়ে দিই। তারপর ধরেন এটাতে আমি এই কালারটা দিয়ে দিলাম। এবার মাঝখানে আপনি এমন একটা কালার দেন যে কালারটা দেখতে বেশি ভালো লাগবে। আমি ধরেন এই কালারটা দিয়ে দিলাম। যদি না ফুটে আপনি চেঞ্জ করেন, কোনো সমস্যা নেই। ব্ল্যাক, না সুন্দর লাগতেছে না। উম, এটার মধ্যেই ধরেন আর একটু ডিপ দিয়ে দিচ্ছি আমি, সামান্য একটু ডিপ দিয়ে দিচ্ছি। ওকে, এতটুকু হলেও চলে। এটা হচ্ছে এক কালারের ক্ষেত্রে। আর আপনি যদি কালারিং তৈরি করতে করতে চান তাহলে আপনি আপনার মতো করে যেভাবে কালার দিতে চান, যেভাবে করে আসলে দিলে সুন্দর মানাবে বা সুন্দর ফুটবে, সেই রকম একটা কালার দিয়ে আপনি একটা আমব্রেলা তৈরি করতেই পারেন। আর এখানে যদি এই যে মানে হ্যান্ডেলটা রয়েছে ছাতার, সেটাকে চাইলে আপনি একটু টেনে বড় করতে পারেন। এক্ষেত্রে এটাকে আপনি শিফটটাকে ধরে একটু নিচের দিকে নামায় নিলেই হয়ে যাবে, বড় ছোট করার ক্ষেত্রে আর কি, যদি আপনি করতে চান বা করতে ইচ্ছে করে এরকম আর কি। তো এই হচ্ছে বিষয়। এখন আমরা কি এখান থেকে নতুন কিছু শিখলাম বা নতুন কিছু শিখতেছি, বা এই যে আমরা যে এখন এখানে আমব্রেলাটা যে তৈরি করা শিখলাম, এখান থেকে আসলে কি শিখলাম আসলে একটু বলেন তো, যে আসলে এখান থেকে নতুন কিছু শিখতে পারছেন কিনা, বা আমাদের আহ, আগামী যে কোনো কাজের ক্ষেত্রে আসলে এই কাজগুলি আসলে উপকারে আসবে। জি, নতুন কিছু শিখতে পারছি। কি কি শিখতে সে- কি শিখতে পারলেন যেটা বলেন। পেন টুলের মাধ্যমে করা যায় সেটা কাঠ টুলের মাধ্যমে করতে পারে কি আর। আচ্ছা, আমার আসলে মানে বিষয়টা হচ্ছে কি, যে এই যে ধরেন আমরা এই মাইকটা অফ করেন, মাইকটা অফ করেন। এই যে ধরেন আমরা এখানের যে টুলস গুলি আছে এগুলির ব্যবহার শিখছি, এই যে আর্টস টুলের কাজগুলি শিখছি, এগুলির আসলে যাতে রিপিট করে বুঝাইতে পারি যে আসলে এই টুলসের কাজ এটা, ওই টুলসের কাজ এটা। তো আমাদের এই কোর্সে আসলে যারা আছেন তারা আসলে খুব ভালো ডিজাইন করতে পারেন বা পারতেছেন এখন পর্যন্ত। বাট আপনাদের একটাই সমস্যা, সেটা হচ্ছে যে আসলে হোমওয়ার্কটা জমা দিতে চান না, এটা হচ্ছে আপনাদের মেইন সমস্যা। যাই হোক, তো এখন বিষয়টা হচ্ছে যে এই যে এখানে যে টুলসগুলি রয়েছে এগুলি আমরা শিখে গেলাম, প্লাস হচ্ছে আমরা অনেকগুলি ডিজাইনও বানাইলাম। এখন আমাদের এই পাশের কিছু কাজ বাকি আছে, যেমন হচ্ছে এখানে কালার আছে, কালার গাইড আছে, আর তারপরে হচ্ছে আপনার এখানে সোয়াচ আছে, এটার ভিতরে আরো হাজার রকমের কালার আছে, ব্রাশ আছে, সিম্বল রয়েছে, তারপরে এখানে হচ্ছে গ্রেডিয়েন্ট রয়েছে, ট্রান্সপারেন্ট রয়েছে, বেশ কিছু অপশন এখানে রয়েছে। তো এই অপশনগুলির কাজ হচ্ছে আমরা আগামীকাল থেকে শিখব। যেহেতু আমরা এখানে মোটামুটি কিছু ডিজাইনের মাধ্যমে ডিজাইন করে আমাদের এই টুলসগুলি মোটামুটি বুঝতেছি যে আসলে এইগুলি দিয়ে এইভাবে করে করে।
সামনে তো আমাদের আরো ক্লাস আছে, সেই সেই ক্লাসের মাধ্যমে তো আমরা আরো অনেক কিছু শিখতে পারবো। তাছাড়া এগুলি তো ব্যবহার হবেই হবে, কারণ এইগুলি হচ্ছে আমাদের টুলস। এগুলি ছাড়া আমাদের কোনো ডিজাইনই করা যাবে না। তো সেক্ষেত্রে আমরা এগুলি চর্চা করতে করতে দেখবেন একটা সময় হয়ে গেছে। আর আমাদের এই যে ইলাস্ট্রেটরের সম্পূর্ণ অপশনগুলি যখন জানা হয়ে যাবে, তখন আমরা র্যান্ডমলি যে কোনো ডিজাইন আসলে তৈরি করতে পারবো। এবং একটা সময় গিয়ে আমি আপনাদেরকে বলবো যে আপনাদের প্রত্যেকের জন্য একটা ডিজাইনের আইডিয়া দিব, যে আপনি হচ্ছে এটা দিয়ে একটা ডিজাইন বানান, আপনি ওইটা দিয়ে একটা ডিজাইন বানান। অবশ্যই সেটা শেখানোর পরেই বলবো, কারণ আপনাদের তো আগে শিখতে হবে, শেখার পরে না তারপর হচ্ছে আপনাকে বললে আপনি আপনার মতো করে আইডিয়া দিয়ে একটা ডিজাইন তৈরি করতে পারবেন। তো এই হচ্ছে বিষয়। এখন আপনারা হচ্ছে এই আহ, আজকে যেটা আমরা তৈরি করলাম, এই যে দুইটা আমব্রেলা তৈরি করলাম দুইটা কালার দিয়ে, এই দুইটাই আপনারা করে তারপর হচ্ছে হোমওয়ার্ক হিসেবে জমা দিবেন। এটা হচ্ছে মানে আজকের ক্লাসের পরে হোমওয়ার্ক। আর কালকে থেকে আমরা হচ্ছে এই এখানকার এই যে এখানে যে অপশনগুলি রয়েছে, মানে যেখান থেকে শুরু করি না কেন আমরা সিরিয়াল অনুযায়ী শুরু করব আর কি। তো এই পাশের এই কাজগুলিও আসলে আমাদের জানা দরকার, যেহেতু টুলসের কাজ শেখা হয়ে গেছে। এই পাশের কাজগুলি আমাদের এখন প্রয়োজন হয়ে দাঁড়ায়ছে, এই জন্য আমরা এখান থেকে শুরু করব। এরপর আমরা বাকি ভিতরে যে টুলসগুলি রয়েছে সেগুলি নিয়ে একে একে করে একটা একটা করে জানতে জানতে সব কয়টা জেনেও যাব। এবং আমরা পরবর্তীতে নিজেরা নিজেরা আসলে কিভাবে নতুন নতুন ডিজাইন তৈরি করা যায় সেই বিষয়টাও আমরা শিখব। তো এখন বিষয়টা হচ্ছে যে মানে এখানে আপনাদের কোন ডিজাইনটা বেশি ভালো লাগতেছে আপনাদের কাছে মনে হয়, যে প্রথমটা নাকি দ্বিতীয়টা, মানে আপনাদের যেটা আসলে ভালো লাগে আর কি। স্যার দ্বিতীয়টা। 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 হ্যাঁ, যাই হোক। তো এখন আমাদের এই যে যেটা বলছি যে এখানে আসলে দুইটা তৈরি করার কারণটা হচ্ছে কি, যে এইটা তো ধরেন আপনারা তৈরি করতে পারবেন, আবার এটাও তৈরি করতে পারবেন, কিন্তু এইটার যে পিছনের অংশটা একটু লম্বা করে দিলাম বা এইটার অংশটা যে লম্বা করে দিলাম, এইটা আসলে দেখবো যে আসলে আপনারা কিভাবে সমাধান করেন। এখানে আমি জানি একটু এলোমেলো হবে, বাট তারপরে দেখবো যে আসলে কিভাবে সমাধানটা করেন। মূলত গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে ছাতাগুলি এরকম একটু বাঁকা হয়ে থাকে, আমি একটু বাঁকা করেই রাখি। ওকে। তো এখন কি মনে হচ্ছে যে আসলে এটা পারবেন? এই ডিজাইনটা বাসায় করতে পারবেন তো সবাই, না? জি স্যার, পারবো। আচ্ছা, পারলে তো ভালোই। তাহলে ইনশাআল্লাহ স্যার সময় মতো পারবো। হোমওয়ার্কটা দিয়ে দিন। কারণ হোমওয়ার্ক যেহেতু বলছেন সবাই দিবেন, তাহলে সময় মতো হোমওয়ার্কটা দিয়ে দিন। আমি আমার যাতে আসলে মানে আপনাদের সাথে আহ, কি বলে আপনাদেরকে যাতে আসলে ঝাড়ি না দেই, এটা মাথায় রাখবেন নেক্সট টাইম। কারণ এর আগে ক্লাস আসলে আপনাদের সাথে রাগ করে একটা ক্লাস করি নাই। তো সেক্ষেত্রে আমি আসলে যাতে বকাঝকা না করি সেই বিষয়টা খেয়াল রাখবেন। যেহেতু বলছেন আপনাদেরকে হোমওয়ার্ক দিলে ঠিকঠাক মতো দিবেন, তাহলে দিতে হবে, ঠিকঠাক মতোই দিতে হবে। তো সেক্ষেত্রে এই যে আজকে যেটা করে দিলাম সেটা করবেন। আবার একদম শুরু থেকে যে ভুলের যে অংশটা দেখাইছি সেটা আবার চেষ্টা করার দরকার নেই, কারণ ওইটা আসলে দেখাইছি কি জন্য, যে আমাদের অনেকেই আছে নতুন, আমরা আসলে সঠিকভাবে অ্যাপ্লাই করি না। এই যে ধরেন প্রফেশনাল বলে একটা ব্যাপার আছে, হ্যাঁ। এখন আপনার এই যদি আপনি প্রফেশনাল ডিজাইন তৈরি না করেন, আমি শুরু থেকে যেই বিষয়টা দেখাই দিলাম সেটা যদি আপনি এভাবে করে কোনো জায়গায় আপনি ডিজাইন তৈরি করতে যান, তাহলে আপনার বায়ার অথবা আপনাকে যে জব দিবে বা আপনার বস যিনি, সে সহজে বুঝবে যে আসলে আপনি কোনো কাজই পারেন না। এটা হচ্ছে একদম শুরুতে আসলে যারা কাজ করে বা কাজ শিখে, তখন আসলে এই ধরনের সমস্যাগুলি হয়। তো একটা জিনিস বিষয়ে মাথায় রাখবেন যে আসলে প্রফেশনাল ডিজাইনার হইতে হইলে আমাদেরকে মানে বলা মাত্র আমরা এমন ভাবে কাজ শুরু করব যাতে না ঠিক আছে পারবে ও, কনফিডেন্স দেখে মনে হচ্ছে পারবে। যে এমন ভাবে কনফিডেন্স দেখাইবেন যে আসলে হ্যাঁ ঠিক আছে ও পারবে, একটু সময় লাগুক কোনো সমস্যা নেই কিন্তু পারবে। এরকম যাতে আসলে আপনাদের বস বা আপনাদের যে বায়ার থাকে তারা যাতে আসলে আশ্বস্ত হয় যে না আপনি পারবেন, এরকম কিছু আসলে করতে হবে। তো এই হচ্ছে বিষয়। তো আজকে আমাদের ক্লাসটা এতটুকুই থাকুক। কালকে আমরা বাকি
যেই এই পাশের টুলসগুলি রয়েছে সেগুলি সম্পর্কে শিখব এবং এগুলি শেষ হয়ে গেলে আবার কিছু লোগো ডিজাইন তৈরি করব। তখন আমি আপনাদেরকে নিজে নিজে কাজ দিতে বলবো যে আপনি এটা বানাই দেন, আপনি এটা বানাই দেন, আপনি এটা বানাই দেন। ওইগুলির উপরে আপনার কোথায় সমস্যা হচ্ছে, কার কোথায় সমস্যা হচ্ছে, সেগুলি সমাধান করে দেব। সেইগুলি সমাধান হয়ে যাওয়ার পর আমরা উপরের এই যে অপশনগুলি রয়েছে সেখানটার কাজগুলি শিখব। শেখার পরে এরপরে হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আসলে নিজে নিজে কিভাবে নতুন ডিজাইন তৈরি করা যায়। তো সেই বিষয়গুলি যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে তখন হচ্ছে আমরা মার্কেট প্লেসে চলে যাব সরাসরি, যে আপনি এইভাবে এইভাবে করে কাজ করবেন, এইভাবে এইভাবে করে বায়ার বলতেছে আপনাকে ডিজাইন বানানোর জন্য, আপনি এইভাবে এইভাবে করে বানান ডিজাইন। তো তাইলে আমাদের আজকের ক্লাস এতটুকুই। অবশ্যই আগামীকালকে ক্লাসে আমাদের সবার দেখা হবে। সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন আর হোমওয়ার্কটা ঠিকঠাক মতো জমা দিয়ে দিবেন।